আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভে শিখুন মোবাইল দিয়ে পর্ব 4-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভের মোহাম্মদ তহিদুল ইসলাম। তো আজকে হলো আমাদের পর্ব 4। আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি পলিলেনকৃত জমির ডাইমেনশন অ্যাড করা যায় বা বাহুর দৈর্ঘ্যগুলো জানা যায়। তো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কত ফুট আছে, তো এই জিনিসটা কিভাবে আমরা এখানে অ্যাড করব বা দেখব। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাইমেনশন বা দূরত্ব নেওয়ার যে আইকনটি আছে, তো এটিতে আপনি একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন ডাইমেনশন, তো অ্যালাইন ডাইমেনশনের উপরে ক্লিক করে দিবেন। তো দেন অ্যালাইন ডাইমেনশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনি কোন বাহুর দৈর্ঘ্য আগে জানতে চাচ্ছেন। তো আমরা যেহেতু এখানে পূর্ব বাহুর দৈর্ঘ্যটা জানতে চাচ্ছি, তো আমরা এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব। তো ক্লিকটা অবশ্যই একটু জুম করে আপনারা করবেন। তো আমরা এই প্রান্তে একটি ক্লিক করে দিলাম এবং অপর প্রান্তে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 155 ফুট 1 ইঞ্চি আমাদের এই বাহুটার দৈর্ঘ্য। তো এখন কথা হলো, এই যে ডাইমেনশনটি যে আমরা অ্যাড করলাম, তো এখানে দেখছেন একটি প্লাস বাটন আছে বা প্লাস আইকন আছে। তো এখানে একদম আইলের মাঝ সেন্টারে কিন্তু আমাদের ডাইমেনশনটি আছে। তো আমরা একটু এইদিকে নিয়ে আসবো। তো এটার জন্য কি করব, আমরা কোন জায়গায় নিতে চাচ্ছি, অর্থাৎ আমরা যদি এইদিকে নিতে চাই, তো এখন এইদিকে একটি ক্লিক করে দিলে কিন্তু ওটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম, দেখেন আমাদের এটা কিন্তু এদিকে চলে আসলো। তো এখন কথা হলো এদিকে চলে আসছে, তো আমাদের যদি এটা কাছাকাছি চলে যায় বা বেশি দূরে চলে যায়, তাহলে কি করবেন, তাহলে সিম্পলি এই ডাইমেনশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এবং মাঝে যে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন বা আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এটা যখন লাল হয়ে যাবে তখন এটাকে ট্যাপ করে আপনারা যে কোনো জায়গায় কিন্তু নিতে পারবেন। তাছাড়াও এটা যখন লাল হবে, আপনি যে অংশে ক্লিক করবেন বা যে প্রান্তে ক্লিক করবেন সেখানে কিন্তু সে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন লাল হয়েছে এবং এখানে আমি আনতে চাচ্ছি, দেখেন চলে আসছে। তো এখন আবার লাল হয়েছে, একটু পিছনে নিলে আপনি নিতে পারবেন। তো যাই হোক, আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এখন আমরা অপর বাহুগুলির দৈর্ঘ্য টানবো। তো এটার জন্য আবারও আমাকে কি করতে হবে, অ্যালাইন ডাইমেনশন, এখানে একটি ক্লিক এবং এখানে একটি ক্লিক। তো আমি যে জায়গায় রাখতে যাচ্ছি সেখানে একটি ক্লিক, আবার অ্যালাইন ডাইমেনশন। তো এভাবে আপনারা যতটি ডাইমেনশন নিবেন ততবারই ডাইমেনশনের উপরে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ক্লিক করে ডাইমেনশনগুলি অ্যাড করে দিবেন। তো এখন আমরা একটি কর্ণ নিব। তো যে কোনো একটি কর্ণ আপনাকে এখানে নিতে হবে। তো এই কর্ণটি নিলে পরবর্তীতে আপনারা ম্যানুয়ালি হিসাব করতে পারবেন। তাছাড়াও যে কোনো ক্যাড সফটওয়্যারে কিন্তু আপনারা যে পলিলাইন করবেন, এই পলিলাইন কিন্তু হেরনস ফর্মুলার যে সূত্রটা আছে, এই সূত্র মোতাবেক কিন্তু আপনাদের ফলাফলটা প্রকাশ করে। তো তারপরে আপনারা কর্ণ টান দিয়ে দিবেন, পরবর্তীতে আপনারা ত্রিভুজ করে হিসাব করতে পারবেন। এখন কথা হলো, আমাদের এখানে যে 50 নাম্বার দাগ, এই দাগ নাম্বারটা আমরা কিভাবে বসাবো। তো এখন শুধুমাত্র যদি আপনারা দাগ নাম্বার বসাতে চান, তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন নিচে প্লাস যে বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন। তো প্লাস বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার টেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তো টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন অংশে লেখাটা রাখতে চাচ্ছেন, তো সেই অংশটা সিলেক্ট করতে হবে এবার। তো আমি যেহেতু এই জায়গায় রাখতে চাচ্ছি আমাদের যে দাগ নাম্বারটি, তো একটি এখানে ক্লিক করে দেব এবং উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা কনফার্ম, এই কনফার্মে আপনারা পরপর 3টি ক্লিক করে দিবেন। তো দেন পরপর 3টি ক্লিক করে দিবেন। তাছাড়াও একটি ক্লিক করলে আপনাদের লেখার যে হাইটটা আছে, এই হাইটটা কিন্তু আসবে। তো হাইটটা আপনারা পরবর্তীতেও পরিবর্তন করতে পারবেন। তো আমি এই অবস্থা রেখে এখানে আবার একটি ক্লিক করে দিব। এখন দেখাচ্ছে এখানে ডিগ্রি, অর্থাৎ লেখাটা আপনারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা রোটেট করতে চাচ্ছেন সেই বিষয়টা। তো আমি এটা যে অবস্থায় আছে সেই অবস্থা রেখে দিয়ে আবার একটি ক্লিক করে দিব টিক মার্কের উপরে। তো দেওয়ার পর দেখেন এখানে ইন্টার টেক্সট লেখা চলে আসছে, তার মানে আমাদের এখানে লেখা লিখে এখানে ওকে করে দিলে আমাদের লেখাটা এখানে চলে যাবে। তো এখন কথা হলো, যেহেতু আপনি বাংলায় লিখতে চাচ্ছেন, তো বিডিকেটের ক্ষেত্রে একটু অন্যরকম, আপনাকে ইংলিশে লেখলে এখানে বাংলা হয়ে যাবে শুধুমাত্র সংখ্যাগুলি। তো আপনারা যদি সংখ্যা এখানে ইংলিশে লেখেন তাহলে বাংলা হয়ে যাবে। আর বাংলা যখন লিখতে চাবেন আপনারা, তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, এখানে সরাসরি বাংলা সাপোর্ট করবে না। তো যাই হোক, আমরা 50 লেখার পর এখানে ওকেতে ক্লিক করে দিব। তো দেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর ব্যাক করব। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা ইংলিশ লিখলাম এবং বাংলাতে চলে আসলো আমাদের 50 নম্বর দাগ। এখন কথা হলো, এই দাগ নাম্বারটা যদি আপনার টেমপ্লেট বা আপনার পরিমাণ অনুযায়ী ছোট হয়, তাহলে আপনি এটিকে কিভাবে বড় করবেন। তো সিম্পলি এই লেখাটিকে সিলেক্ট করবেন, এখান থেকে উপরে 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে প্রপার্টিসে যাওয়ার পরে আপনাদের ঠিক এরকম অবস্থা থাকবে। তো এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনারা যে কোনো কালার এখানে দিতে পারেন। তা আমি ধরেন এটা রেড করে দিলাম। তো দেওয়ার পর আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে হাইট নামে যে অপশনটি আছে, তো এখানে হাইট আছে 90। তো আপনারা এটিকে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে আপনার বড় হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আমি
150 দিলাম, দেখেন লেখাটা বড় আছে। 200 দিলাম, আমার পরিমাণ অনুযায়ী এখানে রাখতে হবে, বা আপনার পরিমাণ আপনি যত রাখতে যাচ্ছেন তত কিন্তু আপনি রাখতে পারবেন। দেখেন লেখাটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এখন এখান থেকে কি করতে হবে, ব্যাক করতে হবে। তো তারপরে এখানে কালারগুলি আপনারা মন মতো দিয়ে নেবেন। তো যাই হোক, আমরা ব্যাক করে দিলাম। তো দেখেন এখন লেখার পরে লেখাটা একদিক সাইড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও লেখাটা সিলেক্ট করবেন। তো লেখাটিকে আবারও সিলেক্ট করার পরে আপনারা এই যে একটি বাটন দেখতে পাচ্ছেন, এটাতে আরেকবার প্রেস করে দিবেন, লাল হয়ে যাবে। তো প্রেস করার পরে আপনি যখন প্রেস করে যে কোনো জায়গায় আপনি কিন্তু মুভমেন্ট করতে পারবেন। তো তাছাড়াও এটি মুভমেন্ট করার অনেকগুলি অপশন আছে। আপনারা এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে যদি মুভ বা ক্লোন করলে কপি হবে, মুভ করে কিন্তু দেখেন এখানে যে মুভ করে আমি এখানে নিয়ে আসবো, চলে আসবে। তো এভাবে অনেকগুলি অপশন আছে, আপনারা যে কোনো ভাবে এই কাজগুলি করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।